নমস্কার, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। আজকে শনিবার, একটু লক্ষ্যহীনভাবেই বেরিয়ে পড়লাম। কোথায় যাব এখনো পর্যন্ত জানি না। ওই যে সপ্তপদী সিনেমায় আছে না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। অজানা পথে ঘুরে বেড়াতে ভালোই লাগে। এক আধ দিন একটু বেরিয়েই নয় পড়লাম। সব দিন তো একই রুটিনে চলতে ইচ্ছে করে না। আজকে বেরিয়ে পড়লাম হেমন্ত মুখোপাধ্যায়ের ওই গানটাকে পাথেয় করে। আমরা তিনজনে আজকে বেরিয়ে পড়েছি, আমি, আমার হাজব্যান্ড এবং রাজু। আজকে যেহেতু শনিবার, আমার হাজব্যান্ডের ছুটি থাকে না শনিবারে, কিন্তু আজকে আমার সাথে বেরিয়ে পড়াতে আমি ভাবলাম যে আজকে অফিস ছুটি নিয়ে আমার সাথে কেন বেরোচ্ছে। আমাকে তো কিছু আগে থেকে বলেনি, শুধু বলল আজকে তোমাদের সাথে বেরোবো। আমি বললাম ঠিক আছে, চলো, ঘুরে বেড়াতে তো ভালোই লাগে একসাথে, তাই বেরিয়ে পড়লাম। আমরা এখন শনিবার বলে দেখুন রাস্তা একদম ফাঁকা, ট্রাফিকে আটকানো ছাড়া আর সেরমভাবে আটকাইনি। নিজের খেয়ালেই গাড়ি চলছে এবং গাড়ির স্পিডও বেশ ভালো। তিনজনে মিলে গল্প করতে করতে গাড়িতে যাচ্ছি। গাড়িতে যেতে তো বেশ ভালোই লাগছে, কারণ জ্যাম নেই, কিছু নেই, গাড়ি আটকাচ্ছে নাও কোথায়। আমরাও চলছি গল্প করতে করতে, কিন্তু দুবার জিজ্ঞেস করার পরেও আমাকে কিন্তু কিছুতেই বলছে না যে আমরা কোথায় যাচ্ছি। শুধু একটা জিনিস আজকে অবাক লাগছে, যে অন্যদিন রাজু গাড়িতে উঠেই জিজ্ঞেস করে যে দাদা কোথায় যাব। আজকে কিন্তু রাজু একবারও জিজ্ঞেস করছে না যে দাদা কোথায় যাব। আমার মনে হয় রাজু জানে যে আজকে আমরা কোথায় যাচ্ছি, কারণ আমার হাজব্যান্ডের কিন্তু লক্ষ্যহীনভাবে চলার কোনো অভ্যেস নেই। ও যে কাজটাই করে খুব প্ল্যান করে করে এবং চিন্তা ভাবনা করেই করে। তবে আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি তো বেড়াতেই পাচ্ছি। ওই যে দূরে, বলুন তো কি? হ্যাঁ, আমরা টালা ব্রিজে উঠে পড়েছি। ওই যে বাদিকে টালার ট্যাঙ্ক। 2019 সালে পুরনো টালা ব্রিজটাকে ভেঙে এই নতুন টালা ব্রিজটা তৈরি করা হয়েছে। পুরনো ব্রিজটা আর গাড়ি চলাচলের উপযুক্ত ছিল না, তাই ভেঙে এই নতুন ব্রিজটা। এই নতুন ব্রিজটা না খুব সুন্দর করে বানিয়েছে, খুব দেখতেও ভালো এবং রাস্তাগুলোও বেশ চওড়া চওড়া, ভালো লাগে। বেশ টালা ব্রিজটায় উঠতে আমার খুব ভালো লাগে, তৈরি হতে দেখেছি তো, তাই জন্য। টালা ব্রিজে প্রচণ্ড ভিড় থাকে অন্যদিন, আজকে কিন্তু একদম ফাঁকা। দেখুন সামনে সিগন্যাল একটু গাড়ি আটকেছে। রাজুর গাড়ি চালানোর হাত কিন্তু দুর্দান্ত, কত সরু জায়গায় ঠিক গাড়িটাকে ঢুকিয়ে দিল। আবার সিগন্যালে দাঁড়িয়ে পড়েছি, বাদিকে ঘুরে গেছি সিগন্যাল থেকে। এখন আমরা যাচ্ছি, এটা উল্টোডাঙার ফ্লাইওভার। বাদিকে ঢুকে পড়লাম, হায় রে, তাহলে তো এটা সল্টলেকেই চললাম। দেখো, চেপে রাখার চেষ্টা করেও চেপে রাখতে পারলো না আমার থেকে। আমরা বুঝতে পারলাম যে নিশ্চয়ই আমার হাজব্যান্ড ও সল্টলেকের অফিসেই যাচ্ছে। সল্টলেকে ওর অফিস, দুটো ব্রাঞ্চ আছে, একটা সেক্টর 1-এ, একটা সেক্টর 2-তে। তা সেক্টর 1 ব্রাঞ্চটাতে তো নামলো না, তার মানে অফিস যখন খোলা আছে এই ব্রাঞ্চে কোনো কাজ নেই। আমাদের ডান দিকে সিটি সেন্টার 1, যারা সল্টলেকে নিয়মিত যাতায়াত করেন তারা রাস্তাটা চিনতেই পারছেন। সল্টলেকের বাড়িগুলো কিন্তু খুব সুন্দর প্ল্যান ওয়েজ দিয়ে করা। সল্টলেক সিটিটা টোটালি প্ল্যান্ড সিটি, গাছও আছে প্রচুর। বাড়ির সামনে গাছ, রাস্তার মাঝখানে গাছ, পুরোটাই গাছে ঢাকা। সবুজের তো খুব দরকার আমাদের জীবনে, না? আবার সিগন্যালে আটকে পড়লাম। পৌঁছে গেছি আমরা সেন্ট্রাল পার্কের তলায়।
এইবার আমি শিওর হলাম যে বিদ্যুৎ ভবনে আমার হাজব্যান্ডের আজকে মিটিং আছে। ও নেমে পড়েছে। আমি আর রাজু এগিয়ে চললাম লক্ষ্যহীনভাবে। দেখি এবার কোথায় যাই, রাজুর কি মাথায় প্ল্যান আছে, কোথায় আমাকে নিয়ে যাবে আজকে বেড়াতে। কেমন লাগলো আজকে আমাদের এই রোড ট্রিপটা? আমার তো বেশ ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে একটু জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। দেখেছেন রাজু কি সুন্দর গাড়ি চালাচ্ছে, আমার কথা শুনছেই না, নিজের মনে গাড়ি চালিয়েই যাচ্ছে। টাটা, আবার দেখা হবে।